30 জনের অধিক স্টুডেন্ট মতো মারা গেছে, আরো টিচাররাও আহত হয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে 35 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, অন্তত 10 জন সংকটাপন্ন। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকদের অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। আজ সোমবার বিকালে 4:15 পর্যন্ত দগ্ধ 35 জনকে সেখানে আনা হয়েছে। অধিকাংশরই শ্বাসনালী পুড়ে গেছে, অন্তত 10 জনের অবস্থা সংকটাপন্ন। আজ বেলা 1:15টার দিকে স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বেলা 1:30টার পর থেকে দগ্ধ ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্সে আসতে থাকে বার্ন ইনস্টিটিউটে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 35 জনকে এখানে আনা হয়েছে। তাদের প্রত্যেকেরই হাত, পা, মুখ, বুক, পিঠ ঝলসে গেছে। কেউ কেউ গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে ছাত্র, ছাত্রী ও শিক্ষকও রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে আসা দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বেশি। তাদের অধিকাংশ 4র্থ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী। হাসপাতালে নিয়ে আসার পরপরই তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে কর্মরত চিকিৎসকেরা চিকিৎসা সেবা শুরু করেন। পরে সেখান থেকে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট HDU ও বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছে দগ্ধ অধিকাংশের 50% বেশি পুড়ে গেছে। বিকালে 4:15টার দিকে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। তার পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক মোহাম্মদ মারুফুল ইসলাম বলেছেন, চিকিৎসাধীন দগ্ধদের অন্তত 10 জনের অবস্থা সংকটাপন্ন। দগ্ধদের অধিকাংশই শ্বাসনালী পুড়ে গেছে। এ পর্যন্ত 19 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। এতে আহত হয়েছেন 164 জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত 11, নিহত 2। উত্তরা আধুনিক হসপিটাল আহত 60 ও নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1, নিহত নেই। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছে যে এ ঘটনায় 19 জন নিহত হয়েছেন। ভিউয়ার্স, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বংসের ঘটনায় পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন।